চোখ রাখবো পরবর্তী খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই শামশেরগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার মারার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে। ফেস্টুন ছিঁড়ে ফেলারও অভিযোগ। এদিকে আর একদিন পরেই মুর্শিদাবাদে তৃতীয় দফায় ভোট, আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ। অভিযোগ তৃণমূলের পোস্টারের ওপর কংগ্রেসের পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে মুর্শিদাবাদে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলনের কাছ থেকে। মিলন, তোমার কাছ থেকে এই ঘটনার বিষয়ে, অর্থাৎ এই পোস্টারের ওপর কংগ্রেসের পোস্টার, এই বিষয়টি নিয়ে আরো একবার বিশদ জানবো। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজকে কিন্তু অভিষেক ব্যানার্জির একটা র্যালি ছিল। আজকে হচ্ছে ভোটের শেষ র্যালি। সেই র্যালি ঘিরে কিন্তু শামশেরগঞ্জের বিধায়ক মানিরুল যে যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সেই মানে র্যালি যেখানে যাবেন সেই তার চারপাশ দিয়ে কিন্তু হোর্ডিং থেকে শুরু করে দেওয়া লেখা কিন্তু প্রচন্ড মানে এঁকেছে, এবং অভিষেক ব্যানার্জি যাতে কোনো ত্রুটি না হয় এবং সেই জন্য যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পুরো কড়া নিরাপত্তা রেখেছে। কালকে রাত্রে কিন্তু তাদেরকে সন্দেহ ছিল যে কেউ বা কারা এরকম ঘটনা ঘটাতে পারে, তবে রাত্রে কিন্তু পুলিশকে জানানো হয় আমিরুল ইসলামের পক্ষ থেকে। কিন্তু আজ সকালবেলা দেখতে পাই যে তৃণমূলের যে হোর্ডিং থেকে শুরু করে দেওয়ালে যে লেখা ছিল তৃণমূলের প্রতীক, তার উপরে কিন্তু কংগ্রেসের মানে হাত চিনের কিছু পোস্টার লাগিয়েছে। এই নিয়ে কিন্তু ক্ষুব্ধ শামশেরগঞ্জের তৃণমূলের বিধায়ক কর্মীরা। তারা কিন্তু থানাতেও লিখিত কমপ্লেন করেছেন। এই বিষয় নিয়ে কিন্তু কংগ্রেসের কাছে আমরা জিজ্ঞাসা করলে কংগ্রেসের যারা নেতৃত্ব তারা কিন্তু বলেছে যে এই ধরনের ঘটনা ঘটায়নি। এই মুহূর্তে সেখানে কিরকম পরিস্থিতি রয়েছে? এই মুহূর্তে যে শামশেরগঞ্জে আমরা যেটুকু বুঝতে পারছি এটা নিয়ে এখন উত্তপ্ত হয়ে আছে, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। কংগ্রেসের ওই এলাকার ব্লক সভাপতি জানিয়েছেন যে এই ধরনের কাজ আমাদের কর্মীগুলো করেনি, এটা আমাদের উপরে মিথ্যা লেগে চাপাচ্ছে। যেহেতু এখানে কংগ্রেসের ভালো একটা রেজাল্ট হবে, এই জন্য ওরা অভিষেক ব্যানার্জিকে খুশি করার জন্যই কিন্তু তারা তৃণমূলের পক্ষ থেকে এটা একটা পোস্টার লাগিয়ে কংগ্রেসকে কণ্ঠস্থ করার চেষ্টা করছে এবং কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু শামশেরগঞ্জে কিছু না হলেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। একেবারে ধন্যবাদ মিলন। এদিকে রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বয়ং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছেন তিনি। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠলেও এই অভিযোগ অস্বীকার করে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আজকে সকালবেলায় হঠাৎ করে লক্ষ্য করছি যে আমাদের যে জনগণের যে গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন যে পোস্টার ছিল, সেই পোস্টারের উপরে কংগ্রেস পোস্টার লাগিয়েছে। আমাদের যে জোড়া ফুল প্রতীক, সেই প্রতীকের উপরে কংগ্রেস পোস্টার মেরেছে। আমাদের যে হোর্ডিং সেগুলোকে ছিঁড়েছে। আমাদের যে পোস্টার ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেই পোস্টারকে ছিঁড়েছে। আমরা গতকালকে থেকেই পুলিশকে এটা মৌখিকভাবে জানিয়েছিলাম যে এই জিনিস ঘটছে। তো আজকে রাত্রেবেলা দেখছি, রাত্রেবেলা এই সমস্ত জায়গায় কাকুরিয়া মোড়ে রাস্তার দুপাশে আমাদের পোস্টারের উপরে এই কংগ্রেসিরা এই পোস্টারগুলো লাগিয়েছে, তাদের দলের পোস্টার লাগিয়েছে। তৃণমূলের পোস্টারের উপরে যে পোস্টার কথা তৃণমূল বলছে, তো পোস্টারটা কে বা কারা মেরেছে জানি না, তবে যেই মারুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয়নি।